ওকে, তো রেক্টেঙ্গুলার একটা সাইডের লেন্থ এ ইজ ইকাল টু 5 সেন্টিমিটার নেই। A is equal to 5 centimeter, then B is equal to 3 centimeter. The lengths are given. রেক্টেঙ্গুলার সবগুলো অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? স্যার 90 ডিগ্রি। আপনার এটা কি 18 নেওয়া যাবে? 80 ডিগ্রি? রেক্টেঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 80 ডিগ্রি হলে তো সেটা রেক্টেঙ্গেল হবেই না। ও, অল অ্যাঙ্গেলস আর পারপেন্ডিকুলার, ওকে? অল অ্যাঙ্গেলস ইয়েস আর স্যার। 90 ডিগ্রি, মাস্ট বি 90 ডিগ্রি। 90 ডিগ্রির জন্য আমরা কি করব? এখানে প্রথম কাজ হবে, ইন্টারনেটের মধ্যে ডাক কোনো নেব রে স্যার। নিলাম, রে নেওয়ার পরে এই রে থেকে আমার কাজ হবে, প্রথমে আমরা সাইড এ যেটা আছে সেটা সমান লেন্থ কেটে নিব। সো উই হ্যাভ টেকেন দ্য length, the radius equal to A and cut. This is length A. Length A টা আমরা কেটে নিয়েছি, আমরা বলছি এটাকে বলছি BE. This is a ray. From BE we cut off BC equal to A. At the point B we draw, at the point B we will draw an angle equal to 90 degree. পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার ড্র করার নিয়ম তোমরা সবাই জানো। কম্পাসের যে কোনো একটা র্যান্ডম রেডিয়াস নিব, নিয়ে আমরা এরকম একটা আর্ক আর্ক আঁকবো, তারপরে আর্কটা থেকে স্যার, সেম রেডিয়াস নিয়ে আরেকটা। আমরা স্যার হ্যাঁ, যেটা আমরা ট্রেনিংটা করছিলাম যে কনস্ট্রাকশন 7 এর যে যে আপনার র্যান্ডম একটা যে আপনার নিয়েছিলেন ওইটা আর্ক আপনার লাস্ট দিন যে আপনার যেদিন যে বুধবার যে পড়লাম স্যার আপনার যে 7 এর যে করলাম আপনার যে র্যান্ডমলি যে নিয়েছিলাম দুইটা আর্ক নিয়েছিলাম। র্যান্ডমলি তো নিয়েছি, র্যান্ডম নেওয়ার পরে তো ফিক্স করতে হবে। একবার র্যান্ডম নিবা, এরপর তো আর এটা চেঞ্জ করা যাবে না, এটা ফিক্স করে তারপর রাখতে হবে। একবার ইয়েস র্যান্ডম স্যার। র্যান্ডম নেওয়ার পরে এরপরে ওইটা ফিক্স হয়ে যাবে, চেঞ্জ করলে তার 90 ডিগ্রি, এই যে ফিক্স হয়ে গেছে, এখন এইটা দিয়ে সবগুলা করতে হবে। একবার র্যান্ডম নিয়েছো, তারপর ফিক্স করেছো, ইয়েস স্যার। এখন তুমি বাকি আর্কগুলা ওই সেম রেডিয়াস নিয়ে আঁকতে হবে। এই যে আঁকা শেষ, এখন 90 ডিগ্রি হয়ে যাবে। এখন জাস্ট আমরা লাইন যদি এখান থেকে ড্র করে দেই, এখান দিয়ে জাস্ট একটা লাইন ড্র করব, দেন ইট উইল বি এ পারপেন্ডিকুলার। এই যে লাইন ড্র করে দিয়েছি, ঠিক আছে? লাইন ইয়েস স্যার। পারপেন্ডিকুলার হয়ে গেছে। দেন উই উইল টেক দ্য কম্পাস এন্ড টেক দ্য রেডিয়াস ইকুয়াল টু বি। এই যে রেডিয়াস নিলাম, বি এর সমান রেডিয়াস নিলাম, নিয়ে বি কে সেন্টার করব। বি কে সেন্টার করে আমার কাজ হবে, এই যে এই পাশের একটা নাম দিয়ে দেই, এইটার নাম দিয়ে দেই হলো বিএইচ। তো বিএইচ থেকে বি এর সমান করে এই অংশটা কেটে নিব। এই বিএইচ থেকে আমি এই অংশটা কেটে নিলাম, ঠিক আছে? সো এটা কার সমান? এটা হলো বি এর সমান। এটা হলো ইকুয়াল টু, দিস ইজ ইকুয়াল টু বি। এটা বি এর সমান করে আমরা কেটে নিয়েছি, এইটার নাম দিলাম পয়েন্ট এ, টেকিং দ্য সেম রেডিয়াস। দ্যাট মিনস আমরা যে বি এর সমান রেডিয়াস নিয়েছি কম্পাসে, সেটা নিয়ে এখন সি কে সেন্টার করব। সি কে সেন্টার করে এইখানে আর একটা আর্ক এঁকে দিব। আর একটা আর্ক আঁকার পরে আমার লাস্ট আর একটা কাজ বাকি আছে, সেটা হলো আমি এ এর সমান রেডিয়াস আবার নিব। এ এর সমান রেডিয়াস আবার নিলাম, এই যে এর সমান রেডিয়াস নিয়েছি, নেওয়ার পরে এ কে সেন্টার করব। এই যে এ পয়েন্ট যেটা পেয়েছি, এই পয়েন্টকে সেন্টার করব। যন্ত্রণা, একে সেন্টার করতে হবে। একে সেন্টার করছি, সো একে সেন্টার করার পর এখন আমার কাজ হবে জাস্ট আর একটা আর্ক এঁকে দেওয়া,
টেকিং রেডিয়াস ইকুয়াল টু এ। তো এখন আমার কাজ হবে, এই যে দুইটা আর্ক এখানে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টের নাম হলো পয়েন্ট, কি পয়েন্ট, সি না, সরি, ডি। তাহলে এখন কি করতে হবে, এট লাস্ট উই নিড টু জয়েন এডি and CD, then ABCD will be the required কি rectangle. ওকে, বুঝতে পেরেছো সবাই? Recording. Okay, so length of one side A, that is 4 centimeter, length of the diagonal D, that is 5 centimeter. Now we will draw any line segment. আমরা একটা যে কোনো একটা লাইন সেগমেন্ট নিলাম, ঠিক আছে, যে কোনো লাইন সেগমেন্ট না বলে আমরা তো রে বলবো, পরে অ্যারো দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখন এই যে নিলাম, এখান থেকে আমরা প্রথমে ওই এর সমান রেডিয়াস, সাইড অফ দ্য লেন্থ, ওয়ান অফ দ্য সাইড দেওয়া আছে রেক্টেঙ্গেলের, সেইটার লেন্থ 4 এর সমান করে আমরা এখানে কেটে নিলাম। এখানে এখন এই লেবেলিং গুলা করে নেই। ধরো এটার নাম ছিল হলো বিই, তো আমরা বিসি কার সমান কেটেছি, এর সমান। এখন আমার তো ডায়াগোনাল দেওয়া আছে ডি, তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো যে এই যে বি পয়েন্ট, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে, যেহেতু এটা একটা রেক্টেঙ্গেল, সো অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, সেজন্য আমরা এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার জন্য আমরা র্যান্ডম একটা আর্ক রেডিয়াস নিলাম, সেটা নিয়ে একটা আর্ক এঁকে দিলাম। ওই সেম রেডিয়াস নিয়ে আমরা এই আরেকটা আর্ক আঁকলাম। Taking the same radius, we will draw another arc. তারপরে taking the same radius, we will draw another arc. At last, this arc has intersected the previous arc. Then we will draw a line segment. Line segment draw করে দিলাম। এই যে লাইন সেগমেন্ট ড্র করলাম, এর আগের বার তো আমার আরেকটা লেন্থ ছিল, আমি তখন বলছিলাম বিএইচ থেকে সোজাসুজি কেটে দিয়েছিলাম আরেকটা লেন্থ, তখন আমি আরেকটা লেন্থ পেয়ে গিয়েছিলাম। বাট এখন তো আর লেন্থ দেওয়া নাই, এখন দেওয়া হচ্ছে ডায়াগোনাল। সো এখন আমার কাজ হবে যে আমি এই যে যে ডায়াগোনালটা আছে, এই ডায়াগোনালটার সমান রেডিয়াস নিব, নিয়ে আমি সি কে সেন্টার করব, ঠিক আছে। সি কে সেন্টার করার পরে আমি এই যে দেখতে পাচ্ছ, এইভাবে কম্পাসটা দিয়ে বিএইচ থেকে সি কে সেন্টার করে যে ডি এর সমান রেডিয়াস নিয়েছিলাম, ওইটা বিএইচ কে এ পয়েন্টে ইন্টারসেক্ট করবে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? সি কে সেন্টার করছি, সি কে সেন্টার করার পরে আমরা ডি এর সমান রেডিয়াস, মানে ডায়াগোনাল সমান রেডিয়াস নিছি। যেহেতু ডায়াগোনাল তো কোনাকুনি যায়, তো সি কে সেন্টার করে আমরা কোনাকুনি গিয়ে এইখানে বিএইচ কে এ পয়েন্টে ইন্টারসেক্ট করে ফেলছি। তো বিএইচ কে এ পয়েন্টে ইন্টারসেক্ট করে ফেলার কারণে একটা কাজ হয়েছে। আচ্ছা, সেই কাজটা কি হয়েছে, এখানে আমরা একটা এই রেক্টেঙ্গেলে আরেকটা লেন্থ পেয়ে গেলাম, মানে একটা একটা হলো উইথ, আমরা লেন্থ তো বিসি ধরেছি, তাহলে এবি হয়ে যাবে রেক্টেঙ্গেলের উইথ। এখন আমাদের কাজ হবে এরকম, যেরকম বি কে সেন্টার করে আমরা ওই এর সমান করে বিসি কেটে নিয়েছিলাম, সিমিলারলি এখন আমরা আবার এর সমান রেডিয়াস নিব, এর সমান রেডিয়াস নিলাম, নিয়ে আমরা এই যে এ পয়েন্টটা পেয়েছি, এ পয়েন্ট থেকে ওই রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক এঁকে দিব, ঠিক আছে। আর এরপরে এট লাস্ট উই উইল টেক দ্য রেডিয়াস ইকুয়াল টু এ বি, এ বি সমান রেডিয়াস নিব। দেখো, এবি সমানও রেডিয়াস নিতে পারি, আচ্ছা রেডিয়াস এবি সমানও নিতে পারি, আবার আমার চাইলে আমি ডায়াগোনালের সমানও নিতে পারি। সো ডায়াগোনালের সমানই নেই, যেহেতু ডায়াগোনাল দেওয়া আছে। সো উইল টেকিং দ্য রেডিয়াস ইকুয়াল টু ডি, সেন্টারিং দ্য পয়েন্ট বি, we will draw another arc. This arc will intersect the previous arc at the point D. তাহলে আমরা AD আর CD জয়েন করাই দিব, then ABCD will be the required rectangle। এই দেখো AD জয়েন করব আর সিডি জয়েন করবো, রেক্টেঙ্গেল হয়েছে। ইয়েস স্যার, হয়েছে।
সবাই বুঝতে পারছো কিনা বলো? Yes, sir. So we have taken three diagonals, sorry, two diagonals and one side. The one side is A, that is 4 centimeter. One of the diagonal আমরা দিলাম, ডায়াগোনালের নাম দিলাম ডি, D1 দি, হ্যাঁ D1, এটাকে আমরা বললাম 5 সেন্টিমিটার। আর একটা ডায়াগোনালের নাম দিলাম D2, দিস ইজ 6 সেন্টিমিটার। আমরা ডায়াগোনালকে ইচ্ছা করে এরকম মাঝামাঝি এঁকেছি যেন বাইসেক্ট করতে সুবিধা হয়। তো আমরা যে লাইন সেগমেন্টটা নিব সেইটাও একটু নিচের দিকেই নিচ্ছি মোটামুটি। আচ্ছা, এইখানে নিলে অবশ্য সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা এরকম নিলাম, ঠিক আছে। এরকম একটা যে কোনো একটা, এইখান থেকে এখন আমরা কি করব, আমরা কম্পাস দিয়ে মেজারমেন্ট নিব। এ এ সাইডের মেজারমেন্ট নিয়েছি, নিয়ে আমরা এভাবে কাট অফ করলাম। তো আমরা বলছি এরকম যে at first we take any ray BE, then from BE we cut off BC is equal to A. Now taking the radius equal to half of D1. So half of D1 কি এখানে করা আছে? হাফ অফ D1 তো বের করা নাই, তোমাকে বের করতে হবে। এজন্য আমরা মোর দেন হাফের সমান রেডিয়াস নিয়ে, মোর দেন হাফের সমান রেডিয়াস নিয়েছি, হ্যাঁ। নিয়ে দুই পাশে ওই যে বাইসেক্ট করার জন্য যে সিস্টেম, ওই সিস্টেমে আমরা এখন এই যে আর্ক নিলাম, উপরে আর্ক আঁকলাম, মোর দেন হাফের সমান নিয়েছি, নিয়ে উপরে আর্ক আঁকছি, আবার নিচেও আর্ক এঁকে দিলাম। সিমিলারলি ফ্রম দ্য রাইট সাইড পয়েন্ট, রাইট সাইডে যে পয়েন্ট আছে এখান থেকেও আমরা একটা আর্ক আঁকলাম, আবার এখানে Sir. আরেকটা আর্ক আঁকলাম। তাহলে বাইসেক্ট হয়েছে কিনা বলো? D1 বাইসেক্ট হয়েছে? ইয়েস স্যার, হয়েছে। D1 কে বাইসেক্ট করার জন্য এখন আমার কি করতে হবে, একটু এই ধরো তোমরা চাইলে পুরাটা লাইন দিয়েও বাইসেক্ট করতে পারো, মানে এইখান থেকে ধরে, আমার সফটওয়্যারে এটাই সুবিধা। আবার কেউ স্কেল ধরে জাস্ট এইখানে একটু মাঝখানে দাগ দিয়ে দিতে পারো, ঠিক আছে, দুইটাই কারেক্ট। গট। ধরো আমি এই যে এটা এটা করলাম, হ্যাঁ। তো এটা করে তোমাদেরকে সিস্টেমটা দেখানোর জন্য আমি দেখাই দিই, দেখো। তোমরা তোমরা স্কেল ধরবা, ধরে এই লাইনে এরকম ভাবে একটা দাগ দিয়ে নিবা, ঠিক আছে। দাগ দিয়ে নিলাম, আমার সফটওয়্যারের সুবিধা হলো যে আমি চাইলে আগের স্টেপটা ডিলিট করতে পারি। তো আগের স্টেপটা ডিলিট করে দিলাম, দেখো অর্ধেক হয়েছে কিনা, লাল দাগ দেখে বোঝা যাচ্ছে না অর্ধেক হয়ে গেছে না? এই যে এই পয়েন্টে হাফ হয়ে গেছে, হয়েছে কিনা? কথা বলো না ইয়েস কেন? স্যার, হয়েছে। Yes, sir. ইয়েস স্যার। সিমিলারলি D2 কেও তুমি এই কাজ করবা, D2 কেও তুমি এই কাজ করবা। D2-র জন্য তুমি বাইসেক্ট করার জন্য মোর দেন হাফ নিবা, নিয়ে তারপরে এই বাম পাশের পয়েন্ট থেকে এই যে আর কাটলা, আবার ডান পাশে এই বাম পাশের পয়েন্ট থেকে উপরে আর কাটলা, আবার নিচে আর কাটলা, টেকিং দ্য সেম রেডিয়াস উইল সেন্টারিং দ্য পয়েন্ট অন দ্য রাইট সাইড। এই যে রাইট সাইডের পয়েন্টটাকে সেন্টার করব, এইভাবে সেন্টার করলা, সেন্টার করার পরে আরেকটা আর্ক আঁকলা, taking same radius will not be changed, then draw another arc, so we have got the points, পয়েন্টস গুলো পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হবে ওই যে জয়েন করাই দিব, জয়েন করাই দিলে আমরা লাইনটা পেয়ে গেলাম। এখন আমি ওই যে লাল দাগ দিয়ে দেখাই দিই, সরি, মিড পয়েন্টে মার্ক করে রাখতেছি। এই মার্কটা তোমরা স্কেল দিয়ে ধরে করবা, ওকে। ওকে স্যার। সো এখন আমাদের দুইটাই অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এখন আমার কাজ হবে বি পয়েন্টকে সেন্টার করে আমি হাফ অফ D1 নিব, হাফ অফ D1 নিব। দেখো হাফ অফ D1 মানে এইরকম, ঠিক আছে, এটা হলো হাফ অফ D1। তো হাফ অফ D1 নিচ্ছি, বি পয়েন্টকে সেন্টার করে নিয়ে আমি এইভাবে একটা আর্ক এঁকে দিব, ঠিক আছে। হাফ অফ D1 এর সমান সমান নিয়ে B1 কে সেন্টার করে আর্ক আঁকছি। এইবার আমার কাজ হবে হাফ অফ D2 এর সমান
আমি রেডিয়াস নিব। দেখো হাফ অফ ডি টু এর সমান রেডিয়াস নিয়েছি। স্যার তারপর হচ্ছে আমরা সি কে সেন্টার করে তখন আর হ্যাঁ, আঁকাবো। আরেকটা আর্ক আঁকবো। এই যে সি কে সেন্টার করে আমরা আরেকটা আর্ক এঁকে দিয়েছি। দুইটা আর্ক গিয়ে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টের নাম আমরা দিব ও পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টের নাম আমরা দিলাম পয়েন্ট ও। এই যে আমাদের পয়েন্ট ও আসলো, এখন আমাদের কাজ হবে আমরা বিও জয়েন করে এইটাকে এক্সটেন্ড করে দিব। দেখো বিও জয়েন করে এক্সটেন্ড করে দিয়েছি। দেন এগেইন সিও জয়েন করে আমরা এক্সটেন্ড করে দিব। দুইটাই জয়েন করব এবং দুইটাকে আমরা কি করব, এক্সটেন্ড করব। বুঝতে পেরেছো আমার কি কথা? বুঝেছো তোমরা? Yes, ইয়েস sir. স্যার, তো ইয়েস আমরা স্যার। বলবো উই জয়েন বিও অ্যান্ড এক্সটেন্ড ইট আপ টু ই, সরি, এইখানে হলো, সরি, we join BO and extend it up to K. We join CO and extend it up to L. Now, from OK, এইখানে দেখো এইটা যেহেতু আমরা নিয়েছি D1/2 এর সমান নিয়েছি, ভালো করে খেয়াল করো, মানে এটা বোঝো যে D1/2 এর সমান নিয়েছি এইটা, আর এইটা নিয়েছি হলো D2/2। তাহলে আমি ওকে থেকে যেইটুকু কাটবো সেটা কি D1/2 হবে না D2/2 হবে বলো? স্যার আপনার এইদিকে সেখান থেকে যেমন নিচ্ছেন সেদিকে সেন্টার করে ওটা আপনার D2। ওকে থেকে আমি D1/2 কাটবো, ওকে থেকে আমরা D1/2 এর সমান করে কেটে নিব, কারণ বাকিটুকু D1/2 ছিল, সো বাকি অর্ধেকও D1/2 হবে। এই যে D1/2 এর সমান কেটে নিয়েছি, ঠিক আছে। তাহলে ইয়েস এই স্যার। D1/2 এর সমান করে আমরা ওডি কেটে নিলাম, এই জন্য আমরা এখানে পয়েন্টের নাম দিব ও ডি। এরপরে আমরা ওএল থেকে D2/2 এর সমান কাটবো। ওএল থেকে D2 এর পর সময় কাটবো। D2/2 এর সমান কেটে নিব, ঠিক আছে। এই যে ও পয়েন্টকে সেন্টার করলাম। ওকে, সেন্টার করা হয়ে গেছে। এখন কেটে নিলাম, এটার নাম দিয়ে দিব এ। এই পয়েন্টের নাম হলো এ। এখন আমাদের কাজ শুধু জয়েন করায় দেওয়া। আমাদের কাজ হলো এর সাথে বি জয়েন করব, এর সাথে বি, সি এর সাথে ডি জয়েন করব, এন্ড এর সাথে ডি জয়েন করব। সো দিস উইল বি দ্য রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। ওকে, কারো কোনো সো so the length of one side of a rhombus is A, that is 5 centimeter, and the length of one of the diagonal of the rhombus is 6 centimeter. Now, second ray, the name of the ray is BE. From BE, taking the radius equal to the diagonal এর সমান, যেটা diagonal D এর সমান আমরা রেডিয়াস নিব। তো diagonal D এর সমান রেডিয়াস নিয়েছি, then we cut off BD। আমরা BD কাট অফ করেছি। কার সমান করে কাট অফ করেছি? এর সমান করে কাট অফ করেছি। BD ইকুয়াল টু এ, সরি ডি, BD ইকুয়াল টু ডি। ঠিক আছে, ডি এর সমান করে নিয়ে আমরা বিডি কেটে নিয়েছি। এখন এই বিডিটা তো একটা ডায়াগোনাল। তোমরা কি জানো যে রম্বাসের ডায়াগোনাল, দ্য ডায়াগোনালস অফ এ রম্বাস বাইসেক্ট ইচ আদার এট, কি বলো? বাইসেক্ট ইচ আদার এট কি? রাইট অ্যাঙ্গেল।
Right? Oh, right angle. রম্বাসের ডায়াগোনাল একটার একটাকে বাইসেক্ট করে, এটা সবাই জানো। Yes, Yes, sir. yes, বাইসেক্ট sir. করে অ্যাট রাইট অ্যাঙ্গেলস। প্যারালেলোগ্রামেরটা তো বাইসেক্ট করে, বাট রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করে না। বাট রম্বাসেরটা অবশ্যই অবশ্যই রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করে। সো এখন আমরা ওই ইনফরমেশনটা ইউজ করব, দ্যাটস ওয়াই আমরা এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর এঁকে ফেলবো। পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হলে মোর দেন হাফ নিব, রেডিয়াস মোর দেন হাফ নিয়েছি, নিয়ে আমরা এই যে একটা উপরের দিকে একটা আর্ক এঁকেছি। দেন এগেইন taking the same radius we will draw another arc on the lower side of BD, and again taking the same radius centering D we will draw another arc which will intersect the previous arc at the point P and Q. So আমরা এটাকে নাম দিয়ে দিলাম, মানে মূল কথা আমরা বলবো যে বিডি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করছি, সেই পারপেন্ডিকুলারের বাইসেক্টরের নাম দিয়ে দিব। নামটা দিয়ে দেই আমরা, অ্যাড করে দিয়ে এটার নাম দিয়ে দিব। সো দ্য নেম অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর উইল বি, আচ্ছা একটু সমস্যা আছে, দাঁড়াও স্কেল দিয়ে টানলে মনে হয় সুবিধা। যেহেতু দুইটা পয়েন্ট তো একটা পয়েন্ট দেখলে তো হবে না। একটা পয়েন্ট তো ওকে, সাইড দিয়ে চলে যাচ্ছে। এই যে এই জিনিসটা খুব খেয়াল করবা, পয়েন্ট যদি একবারে তোমার জায়গা মতো না হয় তাহলে তোমার ওই ফিগারে প্রবলেম থাকবে। সো এইটাকে অবশ্যই অবশ্যই, এটা দেখো হয় ডানে সরে গেল, না হয় বামে সরে গেল। তোমাদের মানে খাতা কলমে করতে এইখানে যেরকম আমার প্রবলেম হচ্ছে, খাতা কলমে করতে তো এত প্রবলেম হয় না, কারণ এটা একটু সরলে বেশি সরে আবার হ্যাঁ এখন ঠিক আছে, একবারে সেন্টার দিয়ে যাইতে হবে, ঠিক আছে। সো আমি কি ড্র করছি, এটা হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর PQ has been drawn which has bisected BD at the point O. So now we will take a radius equal to the length of the rhombus given, that is A. So আমরা A এর সমান লেন্থ নিলাম, and then again centering the point B we will draw an arc which will intersect OP at the point A, and again taking the same radius equal to A we will draw another arc uh, which will intersect OQ at the point C. আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা একবার নিয়েছি A এর সমান আর রেডিয়াস নিয়ে ওপি কে একটা আর্ক দিয়ে ইন্টারসেক্ট করিয়েছি, যেটার নাম দিয়েছি এ। আর ওই সেম রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক এঁকেছি যেটা ওকিউ কে হলো সি পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের শুধু জয়েন করতে হবে। উই উইল জয়েন এ বি, দেন বিসি, দেন সরি 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 সরি, এটা তো সি না, দিস ইজ দ্য পয়েন্ট সি, দেন সিডি, and at last AD. So now we have got the rhombus ABCD. So is there any confusion? So 8 সেন্টিমিটারের প্রথমে নিচ্ছে 8 সেন্টিমিটারটা নিলাম, 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটারেরটা, আচ্ছা এইটা 8 সেন্টিমিটার না, এটা 8 সেন্টিমিটার ডান পাশে আঁকি, এটা আমার বাইসেক্ট এমনি করব। এটার নাম দিচ্ছে হলো D1, 8 সেন্টিমিটার। আর এইটা একটু নিচে আঁকি, এইটা হবে আমার
সেন্টিমিটার। তো এখন আমার প্রথম কাজ হবে, উইল টেক ফার্স্টটা কি 8 সেন্টিমিটার? আমি লিখে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উপরে যেটা আঁকছি ওইটা 8, উপরে যেটা আঁকছি না এইটা হলো 8 সেন্টিমিটার, এইটাকে আমরা D1 বলতেছি। আর এইটা হলো 6 সেন্টিমিটার, এটাকে আমরা D2 বলতেছি। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হবে উই উইল টেক এনি রে, একটু উপরে রাখতে হবে, এনি রে, রে নাম দিলাম আমরা BE, এনি রে, দেন উই কাট অফ BD ইকুয়াল টু D1, D1 এর সমান করে আমরা BD কেটে নিলাম, BD ইকুয়াল টু D1। এখন এই যে BD কে কেটেছি, এইটাকে আমাদের বাইসেক্ট করতে হবে। তো এটাকে বাইসেক্ট করার জন্য মোর দেন হাফ নাও, মোর দেন হাফ, এই যে মোর দেন হাফ নিলাম। নেওয়ার পরে আমরা উপরের দিকে একটা কাটবো, মানে again নিচের দিকে আরেকটা কাটবো, taking the same radius centering the point D, একটা আর্ক নিচের দিকে আর একটা উপরের দিকে। তো এখন তো আমার দুইটা পয়েন্ট পেয়ে গিয়েছি, এখন আমার কাজ হবে হলো আচ্ছা এই দুইটাকে জয়েন করাইতে হবে আর এক্সটেন্ডও করাইতে হবে, আদারওয়াইজ এক্সটেন্ড না করাইলে প্রবলেম কি, আমার তো ওইটার হাফ আর এর চেয়ে বড়ও হইতে পারে। একটু এক্সটেন্ড করাই দিলাম। তো এইটার নাম দিলাম হলো PQ, বাইসেক্টর রাখছি, পারপেন্ডিকুলার বাইসেক্টর PQ which will intersect at the point O. নাও ডায়াগোনাল এর যেহেতু পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, বাইসেক্ট করা তো হয়ে গেছে। তা এখন আমার কাজ হলো D2 যে আঁকবো, ডি এর অর্ধেক আমার লাগবে, কারণ আমি OP থেকে D2/2 কাটবো, OQ থেকেও D2/2 কাটবো। এই জন্য আমি D2 কে বাইসেক্ট করার জন্য মোর দেন হাফ নিলাম, নিয়ে যেভাবে আমরা একটা পাশ থেকে দুইটা করে আর্ক আঁকি, এই যে উপরের দিকে একটা আর্ক আঁকলাম, সিমিলারলি নিচের দিকে আর একটা আর্ক আঁকলাম, টেকিং দা সেন্টারিং দা রাইট সাইড পয়েন্ট, এটা আঁকলাম একটা আর্ক, আবার এইদিকে আর সরি এদিকে আরেকটা আর্ক আঁকলাম। এখন আমার এটা বাইসেক্ট হয়ে গেছে। বাইসেক্ট হওয়ার পরে আমরা এটা মার্ক করে নিচ্ছি, এইভাবে রাখলেও সমস্যা নাই, বাট কেউ চাইলে শুধুমাত্র এই মিড পয়েন্টটাতেই দাগ দিতে পারো। সো বাইসেক্ট করা হয়ে গেছে, এখন আমরা কি করবো, ডি D2/2, দ্যাট মিনস হাফ অফ D2, এটা সমান রেডিয়াস নিব। হাফ অফ D2 সমান রেডিয়াস নিলাম, নিয়ে আমরা ওকে সেন্টার করব, সেন্টার করে এরকম ভাবে ইন্টারসেক্ট করাইলাম উপরের দিকে, আবার নিচের দিকে একই কাজ করব, OQ থেকেও কেটে নিলাম, দুই পাশ থেকে কেটে নিলাম। ওকে, বুঝতে পেরেছো? দুই পাশ থেকে কেটে নেওয়ার পরে আমাদের কাজ আলটিমেটলি শেষ হয়ে গেছে। শুধু এই যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একবার আমরা
এটার নাম দেই হলো এ আর সি। এ আর সি, এটার নাম দিব হলো এ পয়েন্ট, আর এটার নাম দিব হলো সি পয়েন্ট। এর সাথে বি জয়েন করব, এবার বি এর সাথে সি জয়েন করলাম, সি এর সাথে ডি জয়েন করলাম, এর সাথে D। এখন এইখানে তোমরা খুবই খেয়াল রাখবা, আমার কিন্তু এই যেটা কাটছি এটা কিন্তু ও এ আর ও সি যেটা হয়েছে, এটা কিন্তু আমি D2 এর সমান করে নিয়ে কাটছি। আমি কিন্তু ওই আগেকার ইন্টারসেকশন পয়েন্টে কিন্তু যোগ করি নাই। আগেকার যে ইন্টারসেকশন পয়েন্ট ওটা কিন্তু একটু সামান্য উপরে, আর আমার এই পয়েন্টটা একটু সামান্য নিচে। সো এটা আবার ভুল ভেবো না, এটা স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে করছি এটা ফলো করতে হবে, ওকে? এটা তো আগের ইন্টারসেকশন পয়েন্ট না, আমরা ও এ কাটছি হলো D2 এর সমান করে, আর ও সি কাটছি হলো D2, মানে D2 হাফ অফ D2 সমান করে। বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, তাহলে দিলাম এটা 15 নাম্বার, তাই না? এখন তোমাদের আরেকটা বাকি আছে সিকিউ এর। এখানে স্যার, দেখো, 15 নাম্বারটা যে লাস্টে যে লাইনগুলো দিলেন ওগুলো আপনি একটু বুঝাবেন। লাস্টের লাইন যেটা দিছি, আচ্ছা মানে দাঁড়াও। যে সি আর ওই যে না আগের মতোই। মানে তোমার লাস্টে আমরা যখন জয়েন করছি, হ্যাঁ, আমরা জয়েন করার সময় কি করছি, আমরা তো এই এই ও কে সেন্টার করে এই এইটার যে অর্ধেক এইটুকু সমান করে নিয়ে আমরা এইটা কেটে নিছি। আবার এই নিচের থেকেও আমরা এই অর্ধেকের সমান করে আমরা এইটা কেটে নিয়েছি। তো তখন এই পয়েন্টের সাথে এই পয়েন্ট জয়েন করবা, এই পয়েন্টের সাথে যেটা কেটে নিছি এটার সাথে জয়েন করবা, ঠিক আছে? যেটা কেটে নিছি সেটার সাথে, এটা কিন্তু ওই আগেকার ইন্টারসেকশন পয়েন্টের সাথে না, এটা তো বুঝছো। এই ও আচ্ছা, সেটা কি ডি এর হাফ, D2 এর হাফ নিবো? ইয়েস, D2 এর হাফ নিবা, ইয়েস। স্যার নিচে আসতেছে অনেক। না, এটা নিচে আসা তো কোনো ইস্যু না, ওখানে আসতে হবে। এটা যেখানে আমার তো যখন আমরা বাইসেক্ট করি ওই রেডিয়াসটা তো র্যান্ডম, সো ওইটার কাছাকাছি হইতে পারে, নিচে হইতে পারে। একটু আগে তোমার সাথে মিলে গেল না আগেরটার সাথে, হ্যাঁ হ্যাঁ। সো এইটা এরকম আসতে পারে, নিচে আসতে কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে স্যার। তুমি স্কেল দিয়ে মেপে দেখো, কারণ আমি তো যে হিসাব নিছি 6 আর 8, তাহলে তুমি স্কেল দিয়ে মেপে দেখবা যে এইটার লেন্থ 5 হয়েছে কিনা। অ্যাকর্ডিং টু দা পিথাগোরিয়ান থিওরেম এইটা 5 হওয়ার কথা। এই যে আমি যেটা আঁকছি দেখো, রম্বাসের একটা সাইডের লেন্থ 5 হয়েছে কিনা, দেখো আমার কিন্তু 5 হয়েছে, দেখছো? আর তুমি দেখবা যে এই কোণার গুলাই তো হলো এখন কোনাকুনি হয়ে আছে যেগুলো, এগুলো তো রম্বাসের লেন্থ, তো এটা 5 হওয়ার কথা। জি স্যার, 5ই আসছে। ওই তো, তাইলে ঠিক আছে। ওকে, এখন আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। সেটা হলো আমাদের একটা সিকিউ দেওয়া আছে, এখানে বলছে ড্র দা প্যারালেলোগ্রাম। আচ্ছা, এটা তো হইছে, ড্র স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ ইকুয়াল টু ইন লেন্থ টু দা সাম অফ দা। আচ্ছা, বুঝছি। এই স্কোয়ার ড্র করার আসলে কিছু নাই, কারণ রম্বাসেরও একটা ডায়াগোনালের লেন্থ, রম্বাস আর ইয়ের পার্থক্য কি, রম্বাস আর স্কোয়ারের পার্থক্য কি বলো তো? রম্বাস আর স্কোয়ারের ডায়াগোনালের মধ্যে ডিফারেন্সটা কি হয় বলো, কে বলতে পারে? স্যার রম্বাস সব 90 ডিগ্রি না। আমি বলেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডায়াগোনালস অফ আ রম্বাস এন্ড আ স্কোয়ার? স্যার রম্বাসেরটা 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে কিন্তু স্কোয়ারেরটা করে না। হলো না, স্কোয়ারেরটাও করে।
রম্বাসের ডায়াগোনাল যেমন পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, স্কোয়ারের ডায়াগোনালও পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। There is only one difference. Who can tell it? The length of the diagonals of a rhombus are not equal, but the length of the diagonals of a square are equal. Got it? বুঝতে পেরেছো আমার কথা? Yes, sir. এখানে কোশ্চেনের মধ্যে বলেছে না যে ড্র স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ ইকুয়াল ইন লেন্থ টু দ্য সাম অফ দ্য টু অ্যাডজেসেন্ট সাইডস অফ দ্য গিভেন ফিগার, সাম অফ দ্য মানে 4 + 3 তার মানে 7, তাহলে 7 Yes, sir. সেন্টিমিটার লেন্থ হবে হলো ডায়াগোনালের স্কোয়ারের। আর একটু আগে আমরা যে রম্বাসের ডায়াগোনাল নিয়ে করলাম, একটা 6 ধরলাম একটা 8 ধরলাম, তাই না? Yes, তো sir. ওইখানে কিন্তু আমাদেরকে আলাদা আলাদা লেন্থ ধরতে হয়েছে। এখন এইখানে স্কোয়ারের ক্ষেত্রে যদি একটা ডায়াগোনাল 7 হয়, আর একটা ডায়াগোনাল লেন্থ ওদেরকে আর দিতে হবে না, ওইটা অটোমেটিক্যালি 7 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে দুইটা কোশ্চেনের মধ্যে আলটিমেটলি কোনো পার্থক্য না নাই, এইটা আর ওইটার মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স। শুধুমাত্র ওইটাতে রম্বাসের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা লেন্থ দেওয়া ছিল, আর এইটার ক্ষেত্রে একটা লেন্থ দিয়ে দিলেই একই নিয়ম ফলো করবা, D1 আর D2 দুইটাই কি হবে, 7 হবে। Yes, আমার কথা sir. বুঝতে পেরেছো? এইখানে যেমন আমরা একটু আগে যে D1 কে প্রথমে এখানে যেরকম হলো D1 এঁকেছি, একে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছি, এই স্কোয়ারের ক্ষেত্রেও আমরা ওইরকম 7 নিব, 7 নিয়ে এখানে পারপেন্ডিকুলার বাইসেক্ট করব। এরপরে এই 7 কেই আবার এখানে যেরকম আমরা 6 কে 2 ভাগে ভাগ করছিলাম, ওইখানে আমরা 7 কেই 2 ভাগে ভাগ করে ফেলবো। ওই এক ভাগ এই পাশ থেকে কেটে নিব, আর এক ভাগ এই পাশ থেকে কেটে নেবো, এরপর যোগ করে দিব, এটা স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? Yes, sir. এখন আমরা চলে যাচ্ছি লাস্ট আরেকটাতে, ট্রাপিজিয়াম, যেটা সবচাইতে তোমাদের কাছে একটু কঠিন লাগে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো তোমার এসএসসি তেও কাজে লাগবে, কারণ এটা এসএসসি তেও অনেক সময় আসে। ঠিক আছে? ড্র ট্রাপিজিয়াম কনসিডারিং এ এন্ড বি, টু প্যারালাল সাইডস এন্ড টু গিভেন অ্যাঙ্গেলস অন দ্য সাইড এ। তো আমরা এখানে সাইড এ বি দেওয়া আছে 6 সেন্টিমিটার অ্যান্ড 4.5 সেন্টিমিটার, অ্যাঙ্গেল দেওয়া আছে 75 ডিগ্রি অ্যান্ড 85 ডিগ্রি। আমরা এগুলা এঁকে নিচ্ছি। লেন্থ হলো 6 and 4.5 লেন্থ। ওকে, 6, 4.5, the angles 75 and 85. আমরা যেভাবে অ্যাঙ্গেলের মেজারমেন্ট নেই, ওইভাবে আমরা 75 আর কত 85, 75 এটা হলো 70, এটা 75। সো আমরা 75 এর ডট দিচ্ছি, এই যে 70 পাশে, এই যে 75। ওকে, আবার আরেকটা হলো 85, তো এইখানে নিয়ে আসলাম। 85 কোথায় হচ্ছে, এইখানে 85 হচ্ছে, দেখো এই যে 80, এটা এটা তো 80 তাই না? তাহলে এটার পাশে হলো 85, তো আমরা এইখানে একটা মার্ক করে রাখতেছি। ওকে, এখন আমরা জাস্ট লাইন গুলা জয়েন করাই দিব, আমাদের হলো ইয়ে হয়ে যাবে, অ্যাঙ্গেল হয়ে যাবে। সো এইখানে এই যে এই যে
এখানে তোমাদের এত বড় আঁকতে হবে না, তোমাদের তো স্কেল দিয়ে আঁকবা, চাইলে তোমরা একটু ছোট, মানে লাইন গুলো এত বড় করার দরকার নাই। সো আমরা এঁকে ফেলেছি, এটা হলো 6 সেন্টিমিটার এ, this is b 4.5 centimeter, this is angle x, this is 75 degree, this is angle y, this is 85 degree. So we will take any ray, তো স্কেলের আর দরকার নাই, so we will take any ray, okay, BE, any ray BE, then taking the radius equal to the side A. আমাদের দুইটা প্যারালাল সাইডের লেন্থ দেওয়া আছে ট্রাপিজিয়ামের, ওর মধ্যে আমরা একটা সাইড এ, সেইটার লেন্থের সমান লেন্থ নিয়েছি, এল সমান লেন্থ নিয়ে we cut off BC, we cut off BC from BE, okay, cut off BC from BE equal to A. তো A এর সমান করে আমরা কেটে নিচ্ছি, এখানে দিলাম A. Now at the point B we will draw an angle equal to x. আমাদেরকে বলা আছে যে এ যেটা, সেটার দুই পাশে, মানে এই যে এ সাইড যেটা, সেইটার দুই পাশে অ্যাঙ্গেল দুইটা হলো এক্স অ্যান্ড ওয়াই। সো আমরা যেখানে এ কেটে নিয়েছি ওইখানে দুই পাশে অ্যাঙ্গেল এক্স আর ওয়াই এঁকে দিব। তো অ্যাঙ্গেল এক্স কপি করতেছি, র্যান্ডম একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক আঁকলাম, ওই আর্কটাকে কপি করতেছি, আর্কটা কপি করলাম, মাঝখানে যে ডিস্টেন্স, যেভাবে আমরা অ্যাঙ্গেল কপি করি, মাঝখানের ডিস্টেন্সটা নিচ্ছি, সেটা নিলাম, নিয়ে এই যে অ্যাঙ্গেল কপি করা শেষ, তাহলে এখানে আমরা একটা লাইন ড্র করে অ্যাঙ্গেলটা কমপ্লিট করি। সো উই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাঙ্গেল। দেন এগেন at the point C we will draw the angle, we will copy the angle Y. সো সেইটার জন্য আমরা আবার একটা রেডিয়াস নিয়েছি, র্যান্ডম রেডিয়াস নিয়েছি, and centering the point C, ওই র্যান্ডম রেডিয়াস দিয়ে আর্ক আঁকলাম। then we'll take ওকে, মাঝখানের ডিস্টেন্সটা নিলাম, নিয়ে এইভাবে, এই যে, সো এটা আমরা একটা কপি করেছি 75 এক্স এর সমান করে, দেন we have copied the angle y at the point C. তো এইগুলার আমরা নাম দিয়ে দেই, আমরা এখানে নাম দিয়ে দিলাম হলো BH, CBH এই অ্যাঙ্গেলের নাম, which is equal to x, and BCL এইটার নাম দিয়ে দিলাম হলো অ্যাঙ্গেল y। এখন আমাদের কাজ হবে BC যেটা আছে এইটার থেকে আবার এই স্মলার সাইড B এর সমান করে কেটে নেওয়া। স্মলার সাইড যেটা দেওয়া আছে, একটা সাইডের মধ্যে আমরা আরেকটা সাইড কাটতেছি, কেন কাটতেছি একটু পরে বুঝতে পারবা। তো আমরা এখন কি বিসির মধ্যে থেকে আবার এইটাকে কেটে নিলাম, ওকে, কি কেটে নিলাম, বিসির মধ্যে থেকে আমরা বি এর সমান করে 4.5 সেন্টিমিটারটা কেটে নিলাম, এই যে, ঠিক আছে, এটা কেটে নিচ্ছি। তাহলে এটা কার সমান করে কাটছি, এটাকে আমি নাম দিলাম হলো বিপি, এটা কেটেছি আমরা বি এর সমান করে, বিপিটা কাটছিল বি এর সমান করে। এখন আমি চাই এই বিএইচ যেরকম একটা লাইন, পি পয়েন্ট দিয়ে আমি বিএইচ এর প্যারালেল একটা লাইন ড্র করতে চাই। তো সেইটা ড্র করার জন্য আমরা যেহেতু বিসিটাকে বা বিপিটাকে, যদি আমরা বিসিটাকে ধরো আমরা ধরলাম একটা ট্রান্সভার্সাল, তো ট্রান্সভার্সালের একই পাশে দুইটা যদি করসপন্ডিং অ্যাঙ্গেল এইখানে আর এখানে যদি আরেকটা অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল হয়, তাইলে এটাকে আমরা বলতে পারি যে প্যারালেল লাইন্স। তো আমার
করসপন্ডিং অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা তো এক্স, তাহলে আমি পি পয়েন্ট আবার এই পাশে একটা এক্স অ্যাঙ্গেল রাখতে হবে, তাইলে আমি প্যারালাল লাইন ড্র করতে পারবো। এই জন্য আমরা কি করব, এখন এই পয়েন্টে এক্সটাকে কপি করব। এক্সটাকে কপি করার জন্য আগে যেরকম ভাবে আমরা এক্স আঁকছিলাম ওই অনুযায়ী মাপগুলা নিয়ে নিচ্ছি। মাপ নিয়ে পি পয়েন্টে এক্স আঁকবো, পি এর ডান পাশে, বাম পাশে না, বাম পাশে আঁকলে কিন্তু হবে না। করসপন্ডিং অ্যাঙ্গেল যেভাবে আমরা ধরি সেভাবে, তাহলে একই পাশে, তাহলে পি এর ডান বাইরের দিকে আমরা আঁকতেছি করসপন্ডিং অ্যাঙ্গেল, দ্যাট মিনস অ্যাঙ্গেল এক্স কপি করতেছি। অ্যাঙ্গেল এক্স কপি করা হয়ে গেল। সো আমার কাজ হবে শুধু এখান থেকে একটা লাইন ড্র করে দেওয়া। এই যে লাইন ড্র করছি, এখন লাইন 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 লাইন, হ্যাঁ ড্র করছি। ড্র করার কারণে এইটা আগে যে সিএলটা ছিল, সিএলটা আরেকটু উপরে লিখে দিই। সিএলটা যে ছিল, সিএলটাকে ও একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটাকে আমরা বললাম ডি পয়েন্ট। বলতেছি at the point P we have drawn PD parallel BH, BH এর প্যারালেল করে আমরা PD আঁকছি, BH এর প্যারালেল করে আমরা কি আঁকছি, PD আঁকছি। এটা সবাই বুঝছো? BH এর প্যারালেল করে যে আমরা PD আঁকছি, এইটা সবাই বুঝছো কিনা? জি স্যার। ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এইটাকে আমরা একটু লেখাগুলো একটু উপরে উঠাই দিচ্ছি, ওইটা ছোট হয়ে গেছে তো, মানে আমার ডিপ চলে আসবে এই জন্য। আচ্ছা, এখন আমার কাজ, আমার একটাই কাজ আছে, সেটা হলো ডি পয়েন্ট দিয়ে আমি একটা বিসি এর প্যারালাল লাইন ড্র করব। তো তাইলে একটু আগে আমরা যেমন এখানে করেসপন্ডিং অ্যাঙ্গেল আর করেসপন্ডিং অ্যাঙ্গেল ইউজ করলাম, তো আমি যদি পিডিটাকে ট্রান্সভার্সাল হিসেবে ধরি, তাহলে এই পাশে যেহেতু অ্যাঙ্গেল এক্স আছে, আমি যদি এই পাশে একটা অ্যাঙ্গেল এক্স রাখতে পারি, তাহলে এটা অল্টারনেট অ্যাঙ্গেল হবে না? স্যার, বলো। পিডি বিএইচ এর ভ্যালুটা কত? বিএইচ এর তো কোনো লেন্থ নাই, বিএইচ তো একটা অ্যাঙ্গেলের কারণে বিএইচ হইছে, বিএইচ এর তো হ্যাঁ। কোনো লেন্থ নাই, তুমি ওইটা যত বড় ইচ্ছা লম্বা করতে পারো, কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা। আমার তো মূলত এখানে অ্যাঙ্গেল আঁকছি, অ্যাঙ্গেল এক্স আঁকছি, ওইটা বিএইচ লাইন তুমি যত বড় ইচ্ছা লম্বা দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আর পিডির ক্ষেত্রে চাইলে তুমি পিডি রে আরো লম্বা করতে পারতে পারো, আমার দরকার নাই, আমার সিএল কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওখানে আমি থেমে যাব। ঠিক আছে, এখন আমার কাজ হবে যে পিডির ডান পাশে যেরকম এখানে অ্যাঙ্গেল এক্স আছে, পিডির বাম পাশে যদি একটা অ্যাঙ্গেল এক্স একে দেওয়া যায়, তাহলে এইটা আর এইটা তখন অল্টারনেট অ্যাঙ্গেল হবে, হবে কি না? জি স্যার। তো অল্টারনেট অ্যাঙ্গেল তো ট্রান্সভার্সের অপোজিটে থাকে, তাহলে আমি সেই কাজটা করব, আমি জাস্ট অল্টারনেট অ্যাঙ্গেল এঁকে দিব। আমার কাজ হবে এই যে সেন্টার করলাম, করে এটাকে কপি করতেছি, সো ডি পয়েন্টে বসাইলাম। ও সরি, ডি পয়েন্টে বসার পর না, আমি কিন্তু আমার এই ডি লাইনে পিডি লাইনের সাথেই অ্যাঙ্গেল আঁকবো। সো আমার এই অ্যাঙ্গেল কিন্তু আর কিন্তু এই পিডি লাইনকে ইন্টারসেক্ট করবে, সিএল লাইনকে করবে না, এটা মাথায় রাখতে হবে। আমি পিডি লাইনের সাথে আঁকতেছি, সো পিডি লাইনের জন্য যা তাই আমি আবার এই অ্যাঙ্গেল মাপতেছি, অ্যাঙ্গেল এক্স এর জন্য এটা নিলাম, নিয়ে এখানে মেজারমেন্ট যতটুকু হয় মাঝখানের ডিস্টেন্স ওইটা নিয়ে নিলাম, নিয়ে এই দেখো পিডি লাইনের উপরে যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে সেখান থেকে আমি আর্কটা কেটে দিলাম, তাহলে এখন এখানেও অ্যাঙ্গেল এক্স হয়ে গেল। অ্যাঙ্গেল এক্স যেহেতু হয়ে গেছে, আমার কাজ হলো শুধু এইটাকে, এইটাকে হে, এটা মনে হচ্ছে কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে। তো পিডিতে কি এক্স আঁকছেন না ওয়াই আঁকছেন? এক্স, পিডিতে। এক্স আঁকছি, বাট এখানে আঁকা আঁকিতে কম্পাসে কোনো ঝামেলা হয়েছে, দাঁড়াও একটা মিনিট, একটু ঠিক করতে হবে। এটা সম্ভবত কোনোভাবে মেজারমেন্ট উল্টা পাল্টা হয়ে গেছে, আরেকবার আমি চেক করি। এই যে অ্যাঙ্গেল এক্সটা আরেকবার নিচ্ছি, নিয়ে বসালাম, একটু নড়াচড়া হইলে এটা শেষ, তাহলে আর প্যারালেল হবে না। ঠিক আছে, আমার মানে ডি পয়েন্টে বসছে, ওকে দিলাম, এরপরে
এবার ইনশাল্লাহ হবে। উম, তো এখন এটার নাম দিয়ে দিব আমরা। তাহলে আমরা এডিটা ড্র করছি কার প্যারালেল? এডি ড্র করেছি আমরা বিসি এর প্যারালেল। AD at the point D, we draw a parallel line AD which is parallel to BC. We draw AD parallel BC. BC এর প্যারালেল করে AD ড্র করছি। এখানে আমরা কি অ্যাঙ্গেল আঁকছি? এখানেও যেমন অ্যাঙ্গেল এক্স আঁকছি, এখানেও অ্যাঙ্গেল এক্স এঁকে দিয়েছি। সো এখন দেখো এইটুকু তো, এই এই অংশটুকু হলো বি এর সমান বিপি। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো সমান, তাহলে এইটা অটোমেটিক্যালি এই সাইড আর এই সাইড সমান হবে। কারণ এইটুকু এ বি পি ডি হলো একটা প্যারালেলোগ্রাম, আর আমাদের রিকোয়ার্ড ট্রাপিজিয়াম হলো এবিসিডি। এই যে এ বি সি ডি, এইটা হলো আমাদের ট্রাপিজিয়াম। বুঝতে পেরেছো? জি স্যার। ABCD is our trapezium. ABCD is our trapezium. So এইটা হলো আমাদের কোশ্চেন নাম্বার, ক্রিয়েটিভ কোশ্চেনের 6 এর সি। ক্রিয়েটিভ কোশ্চেনের 6 এর সি, সিকিউ 6 সি। তো যা কনস্ট্রাকশন করানোর কথা ছিল সব করা হয়ে গেছে। এখন কালকে আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। কালকে ইনশাল্লাহ আমি স্কুলেই ক্লাস নিব।